ছিল স্কুলে খাদ্য মেলা। এই কদিন ধরে রোজ সকালবেলা উঠে ইয়োগা করছিলাম, তো আজকেও করে নিয়েছি। তারপরে এই ভেজা জামা প্যান্টগুলো শুকো দিয়ে দিয়েছিলাম। আমাদের এই গাঁদা ফুল গাছগুলো সবে কুড়িয়ে এসছে, আর আশেপাশের সব গাঁদা ফুল গাছগুলো ফুলও হয়ে গেছে। নিচে গিয়ে এখানে কাজ বাজ করবো তার আগে দেখিয়ে দিলাম টাইমটা, যে একটু বেশি টাইম হয়েছে ইয়োগাটা। আমি তো নিচে এসে সবার ফার্স্টে গ্যাসটা যদি অপরিষ্কার থাকে সেটাকে পরিষ্কার করে নিই, তো এটাও করে নিলাম। আগে বেগুন পোড়া আর রুটি করেছিলাম, তাই জন্য গ্যাসের হালাতটা খুব খারাপ হয়েছিল। তারপর না এখানে রোদ উঠেছিল তো আজকে খুব ভালোভাবে, তাই আমাদের তোষকটা সেটাও রোদে দিয়ে আসতে বলেছিলাম ওকে। আর জাজিমটা না এরকম থাকলে দেখতে তো একদমই ভালো লাগবে না, তাই বিছানার চাদরটা পেতে রেখেছিলাম। বাঙালিদের যদি বিছানার নিচে এরকম কাগজ বা পয়সা না থাকে না, তারা না বাঙালি না। আমি শুধু এই প্লাস্টিক গুলোই রাখি, কিন্তু না পয়সা রাখি না, পয়সা পার্সে বা ড্রয়ারে রাখি। আর এই চেয়ারটাও এখানে গোছাতে হবে, কারণ চেয়ারটা তো প্রত্যেক দিন এরকম ভাবে মেসি হয়ে থাকে। তারপরে বিছানাটাও গুছিয়ে নিলাম। এখানে চুল আঁচড়ানোর পর কতগুলো চুল উঠেছে, মানে আমি এবার টাকলুই হয়ে যাবো। ঢং দেখে আবার এখানে একটু চুল বেঁধেছিলাম। দীঘাতে যাওয়ার সময় ক্লিপগুলো কিনেছিলাম, সেই ক্লিপগুলো দিয়ে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি এখানে খেয়ে নিয়েছি, আর আজকেও ছিল মুড়ি আর ঘুগনি। তারপরে আজও অনেক জামা কাপড় কেচে দিয়েছি, অনেক মানে এক বালতি করে আমি কাচি, তার বেশি কাচার সাহস আমি দেখাই না। আর এখানে সবকিছু মেলে ঢেলে দিয়ে আবার নিচে চলে যাব রান্না করার জন্য। আজকে আমি বেশি কিছু রান্নাও করিনি, ঘাটি আর ডিম ভাজা করেছিলাম। ঘাটি কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি। প্রথমে বলেছিলাম না খাদ্য মেলার অনুষ্ঠান ছিল স্কুলে, কিন্তু আমি না যেতে পারিনি। এত কিছু কেচে টেচে রান্না বান্না করে আমার একদম যেতে ইচ্ছা করেনি, তাই জন্য মামিকে দিয়ে মা পাঠিয়ে দিয়েছিল আলু কাবলি। তো তারপরে রাত্রিবেলার দিকে এখানে বিছানাটা গুছিয়েছিলাম, আর সেটা ভিডিও করতে ভুলে গেছি। তো চলো আজকের মতো বাই।